তাহলে রমজান মাসের পর মুহররম মাসের রোজা এটা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ। আর ফরজ নামাজের পর ফরজ নামাজ ব্যতীত আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই হাদিস থেকে আমরা মুহররমের রোজার ফজিলত পেয়ে গেলাম। 5 নাম্বার আলোচনা, আশুরার রোজার ফজিলত, মানে 10ই মুহররম যে রোজা, এই রোজার ফজিলত। এই ফজিলতটা আমরা জানবো তিরমিজি শরীফের 752 নাম্বার হাদিস থেকে। এই হাদিসের বর্ণনাকারীর নাম আবু কাতাদাহ, নবীজির সাহাবা। عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু কাতাদার বর্ণনা, আল্লাহ নবী বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ নবী বলেন, মুহররম মাসের 10 তারিখের রোজার ব্যাপারে আমার আশা, এই দিন কেউ যদি সিয়াম পালন করে আল্লাহ তাহার আগের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। 10ই মুহররমের রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ মাফ। আর আগের 1 বছর আর পরের 1 বছরের গুনাহ মাফ কোন রোজা রাখলে? ভুলে গেছে, আরাফার। কোন রোজা? আপনারা ভুলে যান কেন? আরাফার, 9 জিলহজের রোজা। 9 জিলহজের রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ মাফ, পরের 1 বছরের গুনাহ মাফ। আর 10ই মুহররমের রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ মাফ। মনে থাকবে কথাগুলা? না খালি নাটক সিনেমা মনে রাখবেন, এরই মনে রাখবেন না। কষ্ট পায় না, কষ্ট নিয়ে না। আচ্ছা যাই হোক, এটা বললাম এই কারণে, এইগুলা কেন আমরা মনে রাখি না মুসলমান?